আপনি বিসিএস এ ভালো করতে পারছেন না, এর মূল কারণ হচ্ছে আপনি বিসিএস সম্পর্কেই জানেন না। আমাদের লক্ষ্য হচ্ছে বিসিএস ক্যাডার হওয়া। প্রথমত এই লক্ষ্যটাই ঠিক নাই, এটা কোনো স্পেসিফিক বা নির্দিষ্ট কোনো লক্ষ্য নয়, এটা ঝাপসা একটা লক্ষ্য। নির্দিষ্ট লক্ষ্য হচ্ছে আমি পুলিশ অফিসার হতে চাই, আমি কাস্টম অফিসার হতে চাই, আমি একজন ম্যাজিস্ট্রেট হতে চাই। এটা হচ্ছে একটা স্পেসিফিক গোল, একটা নির্দিষ্ট গোল। প্রথমত আমাদের লক্ষ্যটাকে ঠিকভাবে সেট করতে হবে। তো আমার লক্ষ্য হচ্ছে আমি পুলিশ অফিসার হব, এর জন্য আমাকে পুলিশ ক্যাডার চয়েস দিতে হবে। এখন পুলিশ ক্যাডারের কি কি সুবিধা অসুবিধা রয়েছে সেই সম্পর্কে আমাকে জানতে হবে, কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং কেন আমি এটাকে চয়েস দেব সেই বিষয়ে আমাকে জানতে হবে। এর জন্য আমি একটা বই পড়েছি, সেটা হচ্ছে স্বপ্ন বিসিএস ক্যাডার। এই বইটাতে বিসিএস এর যতগুলো ক্যাডার রয়েছে সব কটা ক্যাডার নিয়ে সুস্পষ্ট ধারণা দেওয়া আছে। আমি বাজি ধরে বলতে পারি 46তম বিসিএস প্রিলিমিনারিতে প্রায় 3 লক্ষের মতো স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে। তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া বিসিএস এ কয়টি ক্যাডার রয়েছে, কি কি ক্যাডার রয়েছে, কোন ক্যাডারে কি কি সুবিধা অসুবিধা সে সম্পর্কে জানে না। সো এটা কিন্তু খুবই লজ্জার বিষয়। তো আপনাকে যেন এই ঝামেলায় পড়তে না হয় সেই জন্য আপনি এই বইটা কিনে ফেলবেন 50 টাকা দিয়ে যে কোনো বুকশপ থেকে। যদি বুকশপে না থাকে আপনি তাকে টাকা দিয়ে আসবেন, এনে দেবে। সো আমি যেহেতু পুলিশ অফিসার হব সেই জন্য আমি পুলিশ ক্যাডারের যাবতীয় সবকিছু আমি জেনে নিয়েছি, ঠিক আছে। এখানে পুলিশ ক্যাডারে কোথায় পোস্টিং হয়, কিভাবে ট্রেনিং হয়, কি কি সুবিধা অসুবিধা, প্রমোশন কিভাবে হয়, সবকিছু আমি জেনে নিয়েছি। এবং সেই সাথে অন্যান্য যে ক্যাডারগুলি রয়েছে, অর্থাৎ আমাদের বিসিএস এর টোটাল ক্যাডার রয়েছে 26টা, তার মধ্যে 14টা হচ্ছে জেনারেল ক্যাডার, ঠিক আছে। সেই সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিয়েছি এই বইটা পড়ে। তো আপনারা যারা 47তম বিসিএস দিবেন সর্বপ্রথম এই বইটা কিনে এই বইটা অন্তত 7 দিন পড়বেন। আপনি জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় অ্যাটেন্ড করতে যাচ্ছেন, সেই পরীক্ষা সম্পর্কে আপনার ধারণা নাই, সেই পরীক্ষা দিয়ে কি কি চাকরি পাওয়া যায়, কোন কোন ক্যাডারে যাওয়া যায় সেই সম্পর্কে আপনি জানেন না। এটা খুবই হাস্যকর। তো আপনাকে এটা অবশ্যই পড়তে হবে, ঠিক আছে। পুলিশ অফিসার হওয়া এটা হচ্ছে আমার জীবনের মূল লক্ষ্য। এই লক্ষ্যে পৌঁছাতে হলে আমাকে তার আগে যা করতে হবে সেটা হচ্ছে ভাইবা পাস করতে হবে। ভাইবা পাস করার আগে আমাকে বিসিএস রিটেন দিয়ে রিটেন পাস করতে হবে এবং তারপরে ভাইবার জন্য প্রিপারেশন নিতে হবে। বিসিএস রিটেন পাস করার আগে আমাকে অবশ্যই প্রিলিমিনারি পাস করতে হবে এবং প্রিলিমিনারি পাস করার আগে আমাকে অবশ্যই 10টি বিষয়ে ভালো মতো জানা লাগবে। এই 10টি বিষয় কি কি? এই 10টি বিষয় হচ্ছে বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, দৈনন্দিন বিজ্ঞান অর্থাৎ ডেইলি সায়েন্স, আইসিটি, ভূগোল, মানসিক দক্ষতা, ম্যাথ এবং নৈতিকতা ও সুশাসন। এই 10টা বিষয় আমাকে ভালো মতো জানা লাগবে, দক্ষতা অর্জন করতে হবে। এখন আপনি যে কোনো প্রকাশনীর বই কিনেন না কেন, এই 10টা সাবজেক্টের টোটাল পৃষ্ঠা থাকে 5000 থেকে 5500 পৃষ্ঠা। ভালো করে মাথায় ঢুকিয়ে রাখুন যারা বিসিএস এ বসবেন, অর্থাৎ আপনাকে 5000 থেকে 5500 পৃষ্ঠা কিন্তু পড়তে হবে। ওকে, এখন 5000 5500 পৃষ্ঠা শুনে আমাদের মনে কিন্তু অনেক ভয় লাগে, তাই না? এখন যারা 47তম বিসিএস দিবেন তারা তো টোটাল 1 ইয়ার পেয়ে যাবেন। তো তারপর আমি ধরছি যে আপনার হাতে 350 দিন রয়েছে। 350 দিনে আপনাকে পড়তে হবে 5500 পৃষ্ঠা পেজ। তো এখানে কথা আসে সামথিং, মনে হয় যে 15 পৃষ্ঠা সামথিং আসে, 15.7। আচ্ছা আমি 15 পৃষ্ঠা ধরলাম। তো আপনাকে ডেইলি 15 পৃষ্ঠা করে পড়তে হবে। এবার মনে হয় অনেকটা সহজ হয়ে গেছে। তো ডেইলি 15 পৃষ্ঠায় পড়তে হবে। আপনার সাবজেক্ট রয়েছে 10টা, আপনাকে প্রতি সাবজেক্টে 1.5 পৃষ্ঠা করে পড়লেই আপনার হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রতিদিন আপনি প্রতি সাবজেক্টের 1.5 পৃষ্ঠা করে পড়বেন। তার মানে আপনার হাতে যদি 10 ঘন্টা সময় থাকে ডেইলি, আপনি যদি 10 ঘন্টা সময় পড়া টেবিলে দিতে পারেন, তাহলে প্রতি ঘন্টায় আপনাকে পড়তে হবে কত পৃষ্ঠা? মাত্র 1.5 পৃষ্ঠা। অর্থাৎ 1 ঘন্টায় আপনি 1.5 পৃষ্ঠা পড়বেন। সাপোজ আপনি এই বইটা পড়বেন, এই বইটার এই পৃষ্ঠা এবং এতটুকু পড়তে আপনার 1 ঘন্টা সময় আপনি হাতে পাচ্ছেন। সো আমার সাধারণত এই পৃষ্ঠা থেকে এই এতটুকু পৃষ্ঠা পড়তে সর্বোচ্চ 30 মিনিট লাগবে এবং 30 মিনিট আমি যদি এটা পড়ি মুখস্থ করে ভাজা ভাজা করে বলে দিতে পারবো এবং তারপরে আপনি যে 20 মিনিট পাবেন সেই 20 মিনিট এই বইটা বন্ধ করে আপনি কি কি পড়েছেন সেই 20 মিনিটে লিখবেন খাতার মধ্যে, ঠিক আছে। সেই 20 মিনিটে খাতার মধ্যে লিখবেন যে আমি আগের 30 মিনিট এটা পড়েছি। অর্থাৎ 1 ঘন্টা সময়ে যদি আপনি 1.5 পৃষ্ঠা পড়েন, সেই 1.5 পৃষ্ঠা আপনার ভাজা ভাজা হয়ে যাবে। এখন আপনি যদি ম্যাথে ভালো থাকেন তাহলে ম্যাথে কিছুটা ছাড় পাবেন, আপনি যদি বাংলাতে ভালো থাকেন বাংলাতে কিছুটা ছাড় পাবেন। অর্থাৎ আপনি যেই সাবজেক্টে ভালো থাকেন না কেন আগে থেকে, সেই সাবজেক্টে আপনি অবশ্যই কিছুটা ছাড় পাবেন এবং পৃষ্ঠা কমে আসবে। এখন মাঝে মধ্যে দেখা যায় আমরা 1.5 পৃষ্ঠা পড়াশোনা করি, 1.5 পৃষ্ঠা আমরা পড়লে পরবর্তীতে 3 পৃষ্ঠা শুধু এক্সারসাইজ থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটা এক্সারসাইজ। এই এক্সারসাইজ কিন্তু আমাদের পড়া লাগে না, বাট এই এক্সারসাইজ কিন্তু পেজের মধ্যে ইনভলভ। 5000 5500 পৃষ্ঠা আমাদের টোটাল পড়তে হবে, সেই পৃষ্ঠার মধ্যে কিন্তু এইটা ইনভলভ রয়েছে, ঠিক আছে। তার মানে আমরা যে 1.5 পৃষ্ঠা করে ডেইলি পড়বো, মাঝে মধ্যে আমরা কিছুটা ছাড় পেয়ে যাবো। অর্থাৎ এভাবে যদি প্রতিটা দিন আপনি পড়েন, বছর শেষে দেখবেন এই একটা বই 3 বার থেকে 4 বার আপনার রিভিশন হয়ে গেছে। এইভাবে মূলত আপনারা চিন্তা করবেন, চিন্তা করে নিজের লক্ষ্যটা ঠিক করবেন। ঠিক করার পরে আপনি বিসিএস এর জন্য যাত্রা শুরু করবেন। অর্থাৎ আপনি যখন বিসিএস এর জন্য পড়ার টেবিলে বসবেন, আপনার মাথায় যেন এটা থাকে যে আমার 5000 থেকে 5500 পৃষ্ঠা পড়তে হবে। এখন আমার হাতে কতদিন সময় আছে সেই সময় হিসাবে আমি এটাকে ভাগ করে নেব। এখন আপনি চাইলে পুরো বছরে 5000 পৃষ্ঠা একবার করে পড়তে পারেন, অথবা বেশি সময় দিয়ে এই পৃষ্ঠাগুলো 3-4 বার করে পড়তে পারেন। ইটস আপ টু ইউ, এটা আপনার উপর নির্ভর করে। যে যত বেশি টাইম দিবেন সে তত বেশি ভালো করতে পারবেন। এখন অনেকেই বলে যে বিসিএস এর জন্য সারাদিন পড়তে হয়, আসলে এই কথাটাও ভুল। আপনি যখন বিসিএস এর জন্য পড়তে বসবেন, পড়তে পড়তে কখন সারাদিন কেটে যাবে সেটা আপনি টেরও পাবেন না। কথাটা এইভাবে বললে আপনি কনফিডেন্স পাবেন। হঠাৎ করে কেউ যদি বলে বিসিএস এর জন্য 16 ঘন্টা 18 ঘন্টা পড়তে হয়, সারাদিন পড়তে হয়, এই কথাটা শুনে আমাদের মনে ভয় জেগে যায়। চিন্তা করতে শুরু করেন যে আমার দ্বারা কি হবে কি হবে না, এতক্ষণ পড়া টেবিলে বসে থাকা। অথচ আপনাকে যদি সহজ করে পড়াটা এভাবে ভাগ করে দেওয়া হয় এবং আপনি যদি সকাল থেকে এভাবে পড়তে থাকেন, তাহলে কখন যে বেলা কেটে যাবে, কখন যে সারাদিন চলে যাবে আপনি টেরও পাবেন না। তো আপনারা যারা
বিসিএস দিবেন, সবার যাত্রা শুভ হোক। এবং ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমি কি বই পড়ি এবং কিভাবে পড়ি, কিভাবে প্রত্যেকটা বই পড়লে ভালো মতো শেষ করতে পারবেন সেই বিষয়ে আর বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।